আজকে আমরা আবারও চলে এসেছি মাইনক্রাফট গেম নিয়ে। ইয়েস গাইস, তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইনক্রাফট গেম। তো আজকের গেম প্লে অনেক মজা হবে, তো আপনারা দেখতেই থাকেন আমার সাথে কি কি হয়। আর অনেক কিছু আপডেটও করেছি, তো চলেন গেম প্লে স্টার্ট করা যাক। প্রথমে আমি অনেক ঘরটর বানিয়েছি, মানে ঘরটার উপর আছে ভাই পড়ে যাবো ভাই। ওখানে অনেক কিছু আলাদা আছে, লাভা টাবা আছে ভাই। আইরিন দেখতে পাচ্ছি আমি। আয়রন আয়রনটা আমার দরকার আছে তো। হ্যাঁ যাবো ভাই, আয়রন আমার দরকার আছে অনেক। না ভয় লাগে ভাই। গাইস অনেক ভয় লাগে আমার, মানে কেপ টেপে গেলে কিরকম টি টু কিরকম একটা আওয়াজ করে, মানে আমার ভালো লাগে না, মানে অনেক ভয় লাগে গাইস। এখানে মানে একটু মাটি কাটছিলাম এখানে একটু, যেটা সত্যি কথা, আমি মিথ্যা কথা বলি না গাইস। মাটি কাটছিলাম এখানে ভাই, টিং করে ভাই ভাই ভয় লাগে রাত্রে এরকম করে। না এখন মানে এরকম ভয় লাগছে না, কিন্তু এখানে একদিন, মানে একদিন না, আরে ভাই মানে ব্লগ শুরু করবার একটু আগে ক্রিপার রে, আমার আগে যে সময় ব্লগ করতাম না সে সময় মানে ক্রিপার এগুলো, মানে ওই সময় মানে ক্রিপার এগুলা আমার ঘরের সামনে এসে ভিলেজাররা দরজা খোলা রাখছিল। এখন আমরা বেডরুমে যাবো, অনেক কিছু আপডেট করছি, দেখেন এখানে অনেক কিছু আছে। তো মানে ঘর আপডেট আসিল, অনেক সুন্দর আসছিল, কিন্তু মানে ভিলেজারটা খোলা রাখছিল, দরজা দরজা খোলা রাখছিল। আর দেখি যে ভাই মানে কি বল জানো এটাকে কি বলে, ওই কি বল জানো, লেডার 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 দিয়ে নামছিলাম যে ভিলেজারটা তো দরজা খোলা রাখছিল। ভিলেজের পাশে ঘর বানাইছিলাম তাই জন্য, তো দরজা খোলা রাখছিল। তো তখন ভাই কি বলবো, ক্রিপার ঘরের ভিতরে ঢুকে গেছে, বাট লেডার দিয়ে নামতে গেছি দেখেছি নিচে ক্রিপার, নিচে বেডও আছে, বেডের উপরে মানে ক্রিপারটা, মানে ওখানে রেসপন্ড পয়েন্ট সেটও আছে, মানে রেসপন্ড পয়েন্ট সেটও আছে, মানে বেডও ফুটছে, আমিও মরছি ভাই। এবারে জঙ্গলে রেসপন্ড করাই, মানে আমার দিনটাই এরকম ছিল ওই দিন। আর কি ক্রিপার ভাই, তো কথা বলছিলাম, সর সর, আমার বোর পাওয়ার বেশি, থাপ্পড় দিব ভাই, আমার সর্দার বোর পাওয়ার বেশি অনেক। তো আমি একদিন এখানে মাটি কাটছিলাম, একদিন না মানে একটু আগে, মানে মাটি কাটছিলাম যে তখন মানে ভূতটা, মানে আমার মানে ভূত না, মানে কিরকম একটা টি এরকম করে একটা আওয়াজ শুনলাম। তো ওর থেকে আমি এখানে যাবো না আর, ওখানে কিরকম টি করে আবার মাটি মাটি কাটছিলাম, তখন মাটি কোনো স্লিপারে কাটিয়ে দিয়েছে, কত সুন্দর একটা জায়গা, এটা কাটিয়ে দিয়েছে, মাটি কেটে এটা ইয়ে করতেছিলাম, রিপেয়ারিং করতেছিলাম, তখনই ভাই কি করে ভয়ে ওখানে চলে আসছি। অনেক আলু, যে আলু এগুলা আমি চাষ করছি না, ওখানে আসিল। তো ঘরের অনেক কিছু আপডেট করছি। তো আর কোনো কাজ নেই। হ্যালো, কেমন আছিস? হ্যাঁ করিস না, কাম করিস না ভাই। যাই হোক, আমার প্রাণী হত্যা করতে ইচ্ছা করে না, একটুকু ইচ্ছা করে না, ইচ্ছে করে না, মানে আমার একটুকু ইচ্ছে করে না প্রাণী হত্যা করতে। তো আমি কিন্তু মায়া দয়াহীন না গাইস, মায়া দয়া আছে আমার কাছে ভাই। তো বাসার দিকে যাই, এই যে এই জায়গাতে আপনাদেরকে দেখাই, বিশ্বাস যদি না করে দেখেন ভাই, আয়রন কলমটাকে আমি কি বল যেন রশি বেঁধে ওখানে আনছিলাম, এটা এখানে চলে আসছে ভাই। ভিলেজ থেকে আয়রন কলম এটা আনছিলাম, কোন জায়গাটা ছিল, এই জায়গাটা নাকি ছিল, এই জায়গাটা না, এই জায়গাটা না, সরি এই জায়গাটা ছিল না, এই জায়গাটাই ছিল আমার যতটুকু মনে হয়। ফুল টুল ছিল না তখন, ফুল আমার কাছে অনেক চলে এসেছিল এই ফুলগুলা। কোন জায়গাটা তো জানি, ভুলে তো গেছিলাম। তো এরকম একটা জায়গা, এরকম দুইটা ব্লক, এরকম এরকম একটা ব্লক আছে এখানে, এরকম একটা ব্লক আছে, মানে
জায়গাটা কই খুঁজে পাচ্ছি না, এখন কাজের টাইমে এখন খুঁজে পাচ্ছি না। তো এই জায়গাটা আমার যতটুকু মনে হয়, এই জায়গাটায় আমি মাটি কাটছিলাম তখন মানে কি করে আওয়াজ শুনছিলাম, একটু ভিতরের দিকে মাটি কাটছিলাম। আর ওখানে আর যাবো না, ভয় লাগে, যাবো না ওখানে। তো হ্যালো পিক, কেমন আছিস? তোকে মারবো না আমি, মায়া দেওয়াহীন না আমি। যে বারবার মায়া দেওয়ার কথা বলি আমি। ভাই এই কেপ গুলো না মেরে দিলে হইতো ভাই, বারবার খালি পড়ে যায় এখানে এই কেপ গুলোতে, বিরক্তিকর। ফাটা ফুটা মানে রাস্তাগুলো মানে, আর এরকম রাস্তা না থাকলে মানে খালি খালি কি সুন্দর একটা জায়গা। ওখানে আমি শুনেছিলাম যে ইমেরাল্ড আছে গাইস। আমি এই চেরি গাছের এখানে একটা মানে কুগা ছিল, ওখানে এমেরাল্ড একটা পেয়েছি। এখানে কি এমেরাল্ড পাবো আমি? যাবো না যাবো না, আমার কাছে কম্পাসটা নিয়ে আসি এক সেকেন্ড। এই যে ঘরের ওই যে কম্পাস একটা আছে না, ইয়া করছিলাম যে এরকম কি কি করে আওয়াজ করছে, ভয় লাগায় ভাই। এটা এই বাচ্চাটা এই যে কি কি করে আওয়াজ করে, যে ভয় লাগে আমার ভাই। আর খিদা লাগে যায় আমার বারবার, খাবার দাবারও নাই। বাসা আলুগুলাও মানে বড় হয় নাই, নিলাম ওই সময়। খিদাও লাগছে, বোন মিলের আছে, এটা দিয়ে বড় করবো। ই ভাই তাড়াতাড়ি উঠ, খিদা লাগছে আমার। তীর সেগুলা পড়ে আছে, এগুলো নিই। তো আমার ঘরটা বানানোর জন্য আপনারা মাশাআল্লাহ বলবেন, অবশ্যই বলবেন। তো আমি অনেক কিছু আপডেট করছি, অনেক কিছু আপডেট করছি, অল্প অল্প করছি, বেশি করিনি। এই যেগুলো করছি এগুলো আপডেট করছি। তো আজকের মতন ভিডিও নিচ্ছি, যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি খাবার দাবার, আর ভাই আলু ওখানে যায় আগে। তো আজকের মতনই বিদায় নিচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই। আর এক সেকেন্ড। আচ্ছা গাইস, আমি না একটা মানে কথা বলতে চাইছি, আমি মানে এটা বলবো বলে বলা হয় না। আমি মানে এই মাইনক্রাফটে মানে মানে বেডরক এডিশনে মানে কোনো মানে ভূত টুত আসে না কেন, আমার মানে এটা মানে সবচেয়ে মানে একটু ইয়া লাগে, মানে কিরকম একটা মানে পুরোপুরি একটু পড়াশোনার বিষয় হয়ে গেল না, মানে কি ভাই আওয়াজ হয় কিন্তু ভূত টুত দেখি না। আওয়াজ হয় কিন্তু ভূত টুত কোনো দেখি না, কোনোদিনও আমার ওয়ার্ল্ডে আসে নাই। এই বেডরক এডিশনে এরকম আসে না মনে হয়। তো মানে মোবাইল ফোনে এরকম কোনো গোস্ট আমি দেখি নাই ভূত টুত এত। তো এটা একটু আমার রহস্যজনক লেগেছে, না আওয়াজটা আওয়াজ হয়। আর ভাই তুই কোথা থেকে, ও ভাই রশি লাগবে আমার। আমি আলু কয়টা নিয়েছিলাম না, এক সেকেন্ড, আলু নিয়ে নেই ধুর। আলু নিয়ে নেই আমি, সরি সরি মরক, আমার কিছু করার নাই। আচ্ছা না না মারবো না, যাই হোক মারবো না আমার বুকে, আমি মেয়াদহীন না ভাই। মৌমাছির মৌচাক আছে, এখন আমি আপেল নিব কোথা থেকে ভাই, আমার খিদা জানটা ফিরে যাচ্ছে। খিদা সাইডের থেকে মানে ইয়ে করে। স্যাবলিং দিয়ে কি করবো আমি? আরে ভাই স্টিক দিয়ে বানাই। স্যাবলিং কেটে কোনো লাভই পাইলাম না ভাই, আপেল পর্যন্ত পাইলাম না। আমি এখন বাসায় যাওয়া লাগবে। আর আপনারা কি জানেন এই যে স্টিক টিস্টিক এগুলা মানে হাত থেকে বেডরকে মানে মোবাইলে এরকম করে ফালায় কেমনে, এরকম করে ফালায় কেমনে?
তো আপনারা যে জিনিসটা ফালাইতে যাবেন ওই জিনিসটার উপরে মানে এই যে এখানে দেখতেছেন না, এই যে এইগুলা হচ্ছে দেখতেছেন না, এখানে মনে করেন যে স্টিকটা আমি ফালাইতে যাচ্ছি। এ ভাই কি রে ওটা কই, স্টিকটা ফালাইতে যাচ্ছি, স্টিকটা এইভাবে একটু টাচ করে ধরে রাখবেন, তাহলে দেখবেন যে এটা পড়ে যাবে। যেমন আপনাদেরকে টেকনিক দেখাই, এই যে আমি এখন শর্টে ধরে রাখছি, এই যে এখন স্টিকে ধরলাম, টাচ করে রাখলাম, একটু পড়ে গেল। এটাই হচ্ছে মানে মোবাইলে ফালানোর এয়া। তো খিদা লাগছে ভাই, খিদা বাটন ফ্ল্যাশ খেয়ে বাসি কি এখন কিছু করতে পারতেছি না। ঠিক আছে, তো এখন কি বলছেন রটন ফ্ল্যাশ খেয়ে বেঁচে থাকতে হবে। তো আজকের মতনই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই করে দিবেন কিন্তু। আর ঘরের জন্য একটা মশলা বলে যাবেন। তো বাই বাই।